আজকে দেখাবো কিভাবে আলরাজি ব্যাংকের নতুন কার্ড প্রিন্ট করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিব। তারপর হচ্ছে প্রিন্ট আলরাজি মাদা কার্ড, এটাতে ক্লিক করব। তারপরে আমাদের ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিব, আমাদের যে ইকামা নাম্বারটা আছে। আমি আমার ইকামা নাম্বারটা দিয়ে দিতেছি। তারপর কন্টিনিউ করে দিলাম। তারপর আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে মেসেজ ওটিপি নাম্বার আসবে, একটা ওটিপি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ। তারপর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নিব। যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট তাই দুইটা আসছে, আপনাদের একটা থাকলে একটা আসবে। সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আমরা নামটা চুজ করে দেব, কার্ডের উপরে যে নামটা আমরা প্রিন্ট করাতে চাচ্ছি। তারপর আমাদের ফিঙ্গার দিয়ে দিব এখানে। অবশ্যই ডান হাতে শাহাদাত আঙ্গুলের ফিঙ্গারটা এখানে দিতে হবে। দিয়ে দিলাম ফিঙ্গার। আবার ট্রাই করতে বলছে, আবার ট্রাই করে দেখি। এখানে আপনারা কার্ডের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাবেন এবং কত টাকা ফিজ কাটলো সেটাও দেখতে পাবেন। যেহেতু টাইমের মধ্যে যদি আপনার কার্ড মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি এটা আপডেট করেন বা প্রিন্ট করেন তাহলে আপনার 0 ফিজ আসবে আমার মতো। আর যদি আপনারা কার্ড টাইম শেষ হওয়ার পরে আপনারা এই কার্ড তুলতে আসেন তাহলে আপনাদেরকে 36 রিয়াল কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো আমার অলরেডি প্রিন্টিংয়ের আওয়াজ পাচ্ছি আমি। এটা 100% হওয়া পর্যন্ত আমাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ এটা আমার যে কার্ডটা আছে সে কার্ডটাতে তারা প্রিন্ট করতেছে এবং আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবে এখান থেকে। তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের কার্ডের মেয়াদ থাকা অবস্থায় বা কার্ডটা প্রিন্ট করার জন্য। তাহলে আপনাদের অগ্রিম এক্সট্রা যে ফিজ আছে 36 রিয়াল ফিজ আপনাদের কার্ড থেকে অ্যাকাউন্ট থেকে কাটবে না। তো আমার মেয়াদ আছে আরও 1-1.5 মাসের মতো মেয়াদ আছে। তারপরও আমি আমার এই যে কার্ডটা আমি এখন প্রিন্ট করতে আসছি আপডেটের জন্য, কারণ আমার মোবাইলে অনেক মেসেজ আসছে। তো মেসেজ থেকে দেখে আমি এখন এটা প্রিন্ট করতে আসছি। আপনারা আপনাদের আলরাজি ব্যাংকের যে এটিএম বুথ আছে সেখানে গেলে এরকম মোবাইলের মতো অপশন দেখতে পাবেন, মোবাইলের মতো একটা মেশিন, সেখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। এমনকি আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের অ্যাকাউন্টে যত আপডেট আছে আপনারা সেখান থেকে করতে পারবেন। মোবাইল নাম্বার যদি হারিয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, মোবাইল অন্য কোনো নাম্বার দিতে চান তাও দিতে পারবেন। তো এই সার্ভিসটা আমাদের জন্য অনেক ভালোই করছে, কারণ আগে আমাদের এই অ্যাকাউন্ট আপডেটের জন্য ব্যাংকে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। এখন আর দাঁড়ায় থাকতে হবে না ইনশাআল্লাহ। আমরা যে কোনো এটিএম বুথে গেলে এরকম একটা মাক্কিনা দেখতে পাবো, মোবাইলের মতো, আইফোনের মতো এর যে এরকম। এখন দেখেন এখানে আমরা আরও যদি দেখাই, এখানে আরও অনেক কিছু ওই যে কী আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এখানে আপনার এটিএম কার্ড ইস্যুয়েন্স, প্রিন্ট অ্যাকাউন্ট কার্ড, সব কিছু এই মেশিনটা থেকে আপনি করতে পারবেন। ব্যাংকের জন্য ওয়েট করতে হবে না। এই যে দেখেন আমার কার্ডটা অলরেডি চলে আসছে। মাশাআল্লাহ, ওয়াও, অনেক সুন্দর একটা কার্ড দিছে। এই কার্ডটা হাতে পাওয়ার পরে আমরা মেশিনে দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিব। তো আমি আগে অ্যাক্টিভেট করে ফেলছি, আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এমন কঠিন কাজ না, কার্ডটা এটিএম কার্ডে ঢুকাবেন, তারপরে পিন নাম্বার সেট করবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা দেখতে পারছেন কিভাবে একটা নতুন কার্ড প্রিন্ট করতে হয়। তো সবাই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন ভালো লাগলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।